ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এ মুহূর্তে এপ্রিল মাসের বেতনের আপডেট নিয়ে কথা বলবো। দেখুন, 6 মাস ধরে ইএফটির জটিলতা, এপ্রিলের বেতন মিলবে কবে, এই বিষয় নিয়ে এখন কথা বলতে যাচ্ছি। তো এই বিষয়ে আপডেট জানা গেছে যে আসলে সামনে ঈদুল আজহা এবং ঈদুল আজহার আগেই উচিত মে মাসের বেতন সহ ঈদের বোনাস পাওয়া, কিন্তু মে মাসের বেতন এবং ঈদের বোনাস তো দূরের কথা, এপ্রিল মাসের বেতন এখন পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকরা পকেটে ঢুকাতে পারেনি। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই এপ্রিল মাসের বেতন দিতে দেরি হচ্ছে এবং কবে নাগাদ এপ্রিল মাসের বেতন ঢুকতে পারে সেটার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর মে মাসের বেতন ঈদের আগে পাওয়ার সম্ভাবনা আপাতত নেই বলেই মনে হচ্ছে। পুরো ভিডিওটি না টেনে দেখুন, অনেক কিছু জানতে পারবেন কেন এই জটিলতা চলছে, আরও কতদিন চলবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশান, একটা লাইক, একটা কমেন্ট আমাদের মতো ইউটিউবারদের উৎসাহ দেই এবং আরও অনেক ভিডিও তৈরি করতে আমরা আগ্রহী হতে পারি। তো যাই হোক, আপনারা জানেন 6 মাস ধরেই এফটি জটিলতা চলছে এবং সেটা এখন পর্যন্ত কেটে ওঠেনি। কিন্তু কেন এই জটিলতা? মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অদক্ষতার এপ্রিল মাসের বেতন এখনও পায়নি এমপিভুক্ত শিক্ষকরা, এবং সেই শিক্ষক সংখ্যা প্রায় 4 লাখের বেশি। অনেক শিক্ষকের 2-4 মাসের বেতনও আটকে আছে, অর্থাৎ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে আছে। এটা আমরা সবাই জানি। এমপিভুক্ত শিক্ষকের সরকার থেকে শুধু মূল বেতন নামমাত্র পান এবং নামমাত্র ভাতা পান, সেটাও সময় মতো পাওয়া এখন যেন একটা দুঃসাধ্য ব্যাপার, এবং যার জন্য শিক্ষকদের একটি মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এটা কর্তৃপক্ষ দেখেও দেখছেন না। জাতি গঠন করার যে কারিগর, এরা যে ভাত ঠিক মতন পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা যেন কর্তৃপক্ষের দেখার সুযোগই নেই। তারা তাদের পদ পদবি, তারা তাদের বিভিন্ন রকম ক্রিয়াকলাপ, বিদেশ ভ্রমণ, আরও অনেক কিছু, এবং মাঝে মাঝে নিজেদের অসুস্থতা ইত্যাদি নিয়ে পড়ে আছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কবে তারা এই বেতন পাবেন তা বলতে পারছে না মাওসি কর্তৃপক্ষ। অবস্থা এমন যে ঈদুল আজহার আগেই এই শিক্ষকদের মে মাসের বেতন ও উৎসব ভাতা পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। মাওসির একাধিক উপপরিচালকের বলেছেন শিক্ষকরা কবে নাগাদ বেতন পেতে পারেন তারা জবাব দিতে পারেননি। মাওসি পরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান বুধবার এ ব্যাপারে কোনো কথাই বলতে চায়নি। অর্থাৎ মাওসি পরিচালক মূলত এক শ্রেণীর মিডিয়ার কাছ থেকে পালিয়ে বেড়ানোর মতন অবস্থা। তিনি নিশ্চিত করে নিজেই বলতে পারছেন না আসলে এপ্রিল মাসের বেতন কেন দিতে দেরি হচ্ছে। তিনি বলেছেন, কিন্তু কবে নাগাদ দিতে পারবেন সেটা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না, কারণ যে ব্যক্তি সিস্টেম অ্যানালিস্টের কাজ করে তিনি অসুস্থ আছেন, আপনারা জানেন। তো দেখুন যে ইএমআই সেলের যে ম্যানেজমেন্ট সিস্টেমের যে যিনি পরিচালনা করেন তিনি মূলত খন্দকার আজিজুর রহমান তার নাম, তিনি মূলত এখন অসুস্থ। অন্য কেউ এই কাজের সঙ্গে যুক্ত নন। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত বেতন বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ তিনি সুস্থ না হলে এমপিভুক্ত শিক্ষকদের ঈদ জি হবে বা ঈদ কি হবে না সেটার কোনো নিশ্চয়তা নেই। আগের শিক্ষকরা ড্যাশবোর্ড তাদের নানা তথ্য দেখতে পেলেও এখন প্রায় পুরোটাই পাতাই খালি। তাতে তারা বড় কোনো সংকটে পড়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যে সমস্যাই হোক, মাওসি বর্তমান প্রশাসন কাউকে বুঝতে দিতে চাচ্ছেন না। আসলে সরকারের টাকা আছে না নাই সেটাও মনে হচ্ছে অনিশ্চিত। তো একাধিক সূত্র জানিয়েছে ইএফটিতে শিক্ষকদের বেতন দিতে কয়েকদিন ধরে মাওসির ডিজি ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু কিছুতেই কোনো সমস্যার সুরাহা হচ্ছে না। ভুক্তভোগী শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির বেতন পাচ্ছেন, কিন্তু মাওসি যেহেতু দক্ষ জনবল নেই, তাই তারা সরকারের কোনো দপ্তর থেকে আইটি বিশেষজ্ঞ সহায়তা নিতে পারত, যেটা এখন পর্যন্ত নেওয়া হয়নি। তাই একজন সিস্টেম অ্যানালিস্ট তিনি ডেঙ্গু জ্বরে অসুস্থ, যার জন্য এই অজুহাত দিয়ে তারা বেতন দিতে এখন পর্যন্ত পারেননি। তো শুধু এটাই নয়, গত মার্চে সাধারণত 3 লাখ শিক্ষক ইএফটিতে বেতন ভাতা পেয়েছে। সেখান থেকে কেউ যদি অবসরে যান বা মৃত্যুবরণ করেন বা চাকরি ছাড়েন, তাদের বেতন সফটওয়্যারে অটোমেটিক স্থগিত হয়ে যাওয়ার কথা, সেটাও এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই বাকি ডাটা ঠিক করতে না পারলে ওই 3.5 লাখ এপ্রিলের বেতনের সমস্যা হতে পারে, এরকমটাই জানা গেছে। তে অবস্থায় সব কিছুই অনিশ্চিত, কোনো আশার খবর আমি দিতে পারলাম না। ধন্যবাদ, ভালো থাকবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য রেখে গেলাম।